হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই, কেননা আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হোক বা আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস হোক। প্রথমত আমরা 2023 সালটাকে এক্সেপশনাল সাল বলছিলাম, এরকম এই প্রথমবার দেখা গেল যে একের পর এক ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশনের ডেট সেটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে। আর হবে নাই বা কেন? তার মূল নেপথ্য কারণ হচ্ছে কম সংখ্যক স্টুডেন্ট আবেদনের জন্য ঝাঁপাচ্ছে। কেননা মাস্টার্স কমপ্লিট করে, বিএড কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, কলেজ সার্ভিস কমিশনের যে পরিস্থিতি, সেই জায়গাতে দাঁড়িয়ে হায়ার স্টাডিজের দিকে স্টুডেন্টসদের মন একেবারেই উঠে যাচ্ছে। আর তার ফলস্বরূপ একের পর এক ইউনিভার্সিটি, ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিও পর্যন্ত ডেট এক্সটেন্ড করছে। তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। এক তো অনেক ইউনিভার্সিটি যারা 6 সেমিস্টারের রেজাল্ট এখনও দিতে পারেনি, যার কারণে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, কম সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছে, ফর্ম ফিল আপ কমপ্লিট সেই অর্থে করতে না পারার ফলে অনেক কম সংখ্যক নাম এসেছে ড্রাফট লিস্টে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির কাছে একটা যথেষ্ট সমস্যাজনক ব্যাপার। তো এই ভিডিওতে আমি জানাবো ক্যালকাটা ইউনিভার্সিটির পিজির ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়লো, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের ডিটেল এবং আরও কী কী বিষয় রয়েছে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং ভিডিওটা প্লিজ একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে আজকের ডেটে চলে এসেছে একটা নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা এমএসসি পোর্টালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এমএ পোর্টালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত দেখুন, এমএ পোর্টালে এবং এমকম পোর্টালে এটা এসে গেছে, এবং সেখানে কিন্তু কোনো যে ডেট এক্সটেনশনের নোটিশ সেটা সবার জন্য আলটিমেটলি, যেটা বোঝা যাচ্ছে। কারণ সেখানে এমএসসি বা কোনো কিছু মেনশন কিন্তু করা নেই। কি বলা হচ্ছে, অ্যাজ ডিরেক্টেড বাই দ্য অনারেবল ভাইস চ্যান্সেলর, দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর সেন্ট্রালাইজড অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাপ্লিকেশান চলে, সেই সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশান প্রসেস পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ মেন ক্যাম্পাসের ডিপার্টমেন্ট, এবং অ্যাফিলিয়েটেড আন্ডার গ্র্যাজুয়েট যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ আশুতোষ কলেজ লাইক বিভিন্ন যে কলেজগুলো, সেই কলেজ এবং মাইনরিটি বা অটোনোমাস কলেজগুলোতেও ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে অ্যাপ্লিকেশানের ডেট কিন্তু এক্সটেন্ড করা হলো 27শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এখনও অলমোস্ট 8 দিন কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়ানো হলো। যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল রয়েছে তারা অবশ্যই এই ডেটের মধ্যে আপনারা আবেদন করে দিন, অর্থাৎ 27 তারিখ লাস্ট যে ডেট রয়েছে। 28 তারিখে ড্রাফট লিস্ট আসবে, অর্থাৎ যে ড্রাফট লিস্টটা এসেছে তারপরে আবার একটা ড্রাফট লিস্ট কিন্তু আসবে পরবর্তী ক্ষেত্রে যারা অ্যাডমিশনের জন্য আবেদন করবে তাদের। পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট সেটা 1/10-এ আসবে, এবং এখানে পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা 3 তারিখে কিন্তু আসবে। অর্থাৎ আবার ডেট বাড়লো। এটা এমএ, এমএসসি, এমকম প্রত্যেকের জন্যই বলা হলো, কেননা এখানে কোনো রকমভাবে এমএ বা এমকমের জন্য মেনশন করা নেই। যদিও এমএসসি পোর্টালে নোটিশটা আসেনি, খুব শীঘ্রই আমরা সেটা দেখে নিতে পারবো। অর্থাৎ 27 তারিখ পর্যন্ত যারা আবেদন করতে পারেনি তারা আবেদন কিন্তু করতে পাচ্ছেন। এবার প্রবলেম হচ্ছে এম এর ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত বা 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন কারেকশন করা যাচ্ছিল। যেহেতু নতুন করে ফর্ম ফিল আপ আবার শুরু হচ্ছে আজকে থেকে, কাজেই সেই যে কারেকশানের যে প্রসেস সেটা বাড়বে কিনা অবশ্যই ইউনিভার্সিটির বাড়ানো উচিত। এজন্য তোমরা ইউনিভার্সিটির যে হেল্প ডেস্কগুলো রয়েছে সেখানে একটু যোগাযোগ করে নিতে পারো। এবং অ্যাডমিশন শিডিউল কিন্তু এখনও চেঞ্জ হয়নি, এখানে নতুন অ্যাডমিশন শিডিউল কিন্তু আসবে, যেখান থেকে পুরো ডিটেল তথ্য আমরা কিন্তু পেয়ে যাব। দেখো, এখনও পর্যন্ত অ্যাডমিশন শিডিউল আসেনি, সেই 15 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তেমনি কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এটা আবারও আসবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে, একটুখানি ওয়েট করতে হবে। এবং অটোমেটিক্যালি যারা ফর্ম ফিল আপ করতে চাইছো ফর্ম ফিল আপ করতে পারছো। দেখো, এমএসসি পোর্টালেও কিন্তু এখনও না আসলেও আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে কিন্তু ক্লিক করা যাচ্ছে এবং নতুন করে আবেদন কিন্তু করা যাচ্ছে। কাজে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে দাও, যাতে করে প্রবলেম না হয়। এবং আশা করব কারেকশানের ডেট আবারও বাড়ানো হবে, যাতে স্টুডেন্টসগুলো অন্তত এই সমস্যা থেকে দূরে থাকতে পারে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। যারা আবেদন করতে চাইছে অবশ্যই আবেদন করো, এবং যেমন তথ্য আসবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।